কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম, আল্লাহ চান তিনি তোমাদের তওবা কবুল করে ক্ষমা করতে। মানুষ যখন রুজু ইলাল্লাহ হয়, আল্লাহর দিকে ঝুঁকে পড়ে, তো আল্লাহ রাব্বুল আলামিন তখন এটাই চান যে তার তওবা কবুল করে নিতে এবং তাকে ক্ষমা করবে। ওয়া ইউরিদুল্লাযীনা ইয়াত্তাবিউনা আশ-শাহাওয়াতি আন তামিলু মাইলান আযীমা, আর যারা প্রবৃত্তির দাসত্ব স্বীকার করে, প্রবৃত্তির দাস, নিজের নফসের খেয়াল মতো চলে, তারা চায় আন তামিলু মাইলান আযীমা, তোমরা যেন তাদের মতো পরিপূর্ণভাবে ভ্রান্ত পথে চলো। তারা সত্য মিথ্যা দেখে না, ওরা যেমন ভ্রান্তির উপরে রয়েছে, অন্যায়ের উপরে, ভুলের উপরে আছে, তোমরা যেন সবাই সেইভাবে চলো। এর থেকে আমাদের সতর্ক করা হলো যে আমাদের খাঁটি মনে রুজু ইলাল্লাহ হতে হবে। যারা ভ্রান্ত পথের পথিক, তাদের পথে চলা যাবে না। অনুরূপভাবে আমরা যে আমাদের রিপুর দাসত্ব স্বীকার করি, রিপুর পেটের তাড়না, লজ্জাস্থানের কামনা, এদিকে আমরা কিন্তু খুব ভালোভাবেই থেকে যাই। আর এই দুটো পাপ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করা, যাতে আমরা ভয়াবহ রিপু হলো পেটের তাড়না। মানুষ পেটের তাড়নার জন্য হালাল হারাম কোনো কিছুই বেঁচে চলে না। খেতে হবে, করতে হবে। কোন জায়গা থেকে টাকা আসলো সেটা আমরা দেখি না। প্রায় সময় আমাদের এই সমাজে একটা কথার ব্যাপক পরিচিতি আছে, সেটা হলো এই, ধরুন আমার বেতন কম হলে কি হবে, বাড়তি ইনকাম আছে, উপরি ইনকাম। আচ্ছা, উপরি ইনকাম বলতে কি? পুলিশ প্রশাসন যদি বলে উপরি ইনকাম আছে, সে আমরা বুঝতে পারছি ঘুষ ছাড়া কিচ্ছু নেই। যারা আমরা ইমাম সাহেবরা হয়, কোনো জায়গায় মসজিদে থাকে, তারাও যদি বলে আমার বেতন কম কিন্তু উপরি ইনকাম আছে, উপরি ইনকামটা কি? এর অনেক ভাগ থাকে। এর ভিতরে দেখা যায় হালাল হারামের সংমিশ্রণ। তো এই ক্ষেত্রে আমাদের ভাবতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের রুজির দায়িত্ব নিয়েছেন। এখানে আমরা রিপুর মধ্যে একটা হলো পেটের তাড়না, অভাবের ভয়, পেটের জ্বালায় আমরা বিভিন্নভাবে অন্যায় কাজ করি। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তানদের হত্যা করো না মালের ভয়ে, তাদের লালন পালনের ভয়ে। কে এদের খাওয়াবে, কি করবে, এ ব্যাপারে হত্যা করো না। অনেকে মনে করে ছেলে যদি বেশি হয় কে খাওয়াবে, কি করে মানুষ হবে, ইত্যাদি ইত্যাদি। আর একটা রিপুর মধ্যে সেটা হলো লজ্জাস্থানের কামনা। এর থেকে পরিপূর্ণভাবে আমাদের বাঁচতেই হবে। আমি খুব ভালো আল্লাহওয়ালা লোক, সৎ পথে চলি, হালাল খাই, কিন্তু আমার কাজ হলো অযথা আমাদের চোখটাকে পরনারীর দিকে কুচোখে মানে আমরা দেখি। তাহলে আমার সে ভালো লোক কি প্রমাণ হলো? সব আমি ভালো চললাম, যে কাজটা একেবারে গর্হিত কাজ, খারাপ কাজ, সে কাজে কিন্তু তখন আমি তার থেকে বিরত থাকছি না। তার মানে বোঝা গেল আমি ভালো লোকের মধ্যে গণ্য হতে
সে কারণে বলা হলো যে আল্লাহ আল্লাহ তাগলুয়া ফীহিমা, সাবধান এই দুটোর প্রাবল্য হতে আল্লাহকে ভয় করো। পেটের তাড়না এবং লজ্জাস্থানের কামনা, এই দুটো থেকে আল্লাহকে ভয় করতে হবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও পান করো, তোমরা খাও এবং পান করো। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, অপচয়, কুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো, ওয়ালা তুসরিফু, অপচয় করো না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারীদেরকে পছন্দ করেন না। অপচয়ের মধ্যে বিশাল একটা ব্যাখ্যা আছে। কিভাবে আমরা অপচয় করি? খাওয়ার ক্ষেত্র ঠিক তাই। অপচয়ের ক্ষেত্রে দেখতে গেলে আমরা বিভিন্ন কাজে আমাদের হালাল উপার্জনটাকে হারাম পথে ব্যয় করি। সেটা হলো এই অনর্থকভাবে কারোর টাকা দেওয়া। তার মানে কোন একটা মেয়ে যাচ্ছে, পথে দেখা হলো, সাক্ষাৎ করা হলো, লাও তুমি কিছু খাবে, এখন তোমার দিচ্ছি। এ টাকার সঙ্গে ওর কী সম্পর্ক? কী সম্পর্ক? মেয়ের সঙ্গে ও টাকা দিতে যাচ্ছে, এ অপচয়। অনুরূপভাবে আমরা যা খাই প্রয়োজনের অতিরিক্ত ব্যয় করা, প্রয়োজনের অতিরিক্ত ব্যয় করা, এটাও কিন্তু অপচয়। অনেক ক্ষেত্রে আমরা এটাই চিন্তা করি যে তার সঙ্গে আমার চলতে হবে, সে যেমন প্রকৃতির মানুষ সেইভাবে আমার তার খাওয়াতে হবে, না হলে কেমনটা লাগে। কি অনেকে মনে করে বেশ ভালো অ্যারেঞ্জমেন্ট করি, ভালোভাবে আয়োজন করলাম, লোকে নাম করলো, খাক আর না খাক বলবে, জানিস কতটা ব্যবস্থা করেছিল। এটা কিন্তু অপচয়, এটা মেহমানদারি নয়, এটা হলো অপচয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলু, তোমরা খাও, ওয়াশরাবু, পান করো, ওয়ালা তুসরিফু, অপচয় করো না, ইসরাফ করো না, বাড়াবাড়ি করা, অপচয় করা, এগুলো। তাহলে আমাদের দেখতে হবে যে আমরা খাবো কি করে। আল্লাহ আমাদের সুঠাম দেহ দিয়েছেন, এই দেহটার যত্ন নিতে হবে, এই দেহের যত্ন নিতে হবে। কিন্তু দেহের যত্ন যদি আমরা না নিই, যদি আমরা অন্যান্য জন্তু জানোয়ারের মতো খেয়ে যাই, দেহের কিন্তু কোনো উপকার হবে না। খাবার ক্ষেত্রেও নিয়ম আছে, তার নিয়ম বিধি আছে। পরের বাড়ি কাজ করলে বিড়ি খাবো বেশি করে, পরের বাড়ি কাজ করলে সকালে ভালো করে খেয়ে নেব, ঘরে গিয়ে বাস খাওয়া বন্ধ, লাভ কিচ্ছু নেই। যদি ঠিক মতো খাওয়া যায়, সকলের বাড়ি একরকম হয়। আমাদের এই সমাজ এমন এক জায়গায় চলে গেল, লোক আস্তে আস্তে দিন থেকে একেবারে সরে যাচ্ছে, অথচ তারা বুঝতে পারছে না যে তারা কি কাজ করছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, হে নবী তুমি বলো, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, আমি কি তোমাদের বলবো না, তোমাদের সতর্ক করব না আমলের দিক দিয়ে কারা ক্ষতিগ্রস্ত? আল্লাযীনা যাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের দুনিয়ার সমস্ত আমল ব্যর্থ হয়ে গেল। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, অথচ তারা ধারণা করে যে তারা ভালো কাজ করছে। আজ একটা সময় সব দিক দিয়ে দেখতে গেলে, বিশেষ করে মুসলমান যেদিকে এগিয়ে যাচ্ছে, একেবারে বিধর্মীদের মত ও পথ মেনেই চলছে। তাদের নকশে কদম পদাঙ্ক অনুসরণ করে আজ মুসলমানেরা সেই পথে চলেছে। আজ আমাদের সমাজে বিভিন্নভাবে খারাপাত, বিভিন্নভাবে ধর্মবিরোধী কাজ আমরা বেশি যোগদান করছি।